হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ভোগ নিয়ে, যেখানে পরিচালনা করেছেন পরমব্রত এবং মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি অনির্বাণ ভট্টাচার্যকে। তো কেমন লাগলো এই সিরিজটা? দেখুন, কয়েকদিন আগে দেখেছি এবং এই একটা ঘোর থাকে না একটা কাজ দেখার পর, সেটার মধ্যে আমি ছিলাম। এই ঘোরটা ভালোর দিকে নয়, রাদার এটা একটা খারাপের দিকে। এবং এই ভোগ সিরিজটাকে কিভাবে মায়ের ভোগে পাঠিয়েছেন পরমব্রত এবং এন্টায়ার টিম, তা নিয়ে থাকবে আলোচনা। এই সিরিজটা এক কথায় রিডিকিউলাস, ডিসগাস্টিং এবং একটা বিগ্রেড সিরিজ। আপনারা যদি এই গল্পটা পড়েছেন বা সানডে সাসপেন্সে এই গল্পটা দেখেছেন, শুনেছেন, আমার মনে হয় আর আপনারা সিরিজটা দেখবেন না। কারণ আপনার যে এই গল্পটার প্রতি একটা ভালোবাসা আছে, একটা ভালো লাগা আছে, যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছিল রেডিও মির্চি, সেই জিনিসটা যদি আপনি এখনো ফিল করেন, আপনি শুধু হতাশাগ্রস্ত হবেন না, আপনার লিটারেলি আপনার প্রতি রাগ লাগবে যে আপনি কেন এই কন্টেন্টটা কনজিউম করলেন। এটা এতটাই বিগ্রেড লেভেলের কাজ হয়েছে। এবারে এই সিরিজের আমি আলাদা করে গল্প বলছি না, আপনারা হয়তো প্রত্যেকেই কম বেশি জানেন। যদি আমাকে এই সিরিজের পজিটিভ দিক খুঁজে বার করতে হয়, যদি আতশ কাজ দিয়ে দেখতে হয়, একটা জিনিস ভালো লাগে, তারও আবার একটা অন্য ডিপার্টমেন্ট আছে যেটা নিয়ে আমি পরে আসবো, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর। কিছু কিছু জায়গায় সেটা সিনগুলোকে ভালো লাগাতে হেল্প করে, বাট আমি যদি ক্লাইম্যাক্সের কথা বলি, সেটা অতি জঘন্য এবং অতি ড্রামাটিক, খুব বিগ্রেড লাগে, সাউথ ইন্ডিয়ান ফ্লেভার অ্যাড হয়ে যায় মনে হয়। তো এই হলো একটা দিক। সেকেন্ড হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের কিছু কিছু জায়গায় পারফরমেন্স ওভারঅল ভালো না, দু একটা জায়গায় ভালো। এবারে এই সিরিজটা কেন ওয়ার্ক করে না, তার জন্য আবার প্রথমে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কথা বলতে হয়। যারা দেখুন এই বিশাল বড় আর্ট ফর্ম যে অডিও ভিজুয়াল মাধ্যমটা আছে, কোথাও যাত্রা, কোথাও নাটক, কোথাও বিভিন্ন রকমের জিনিসপত্র হয়, যারা মনসা মঙ্গল জানে বা যারা এই প্রচুর বড় ব্যাপ্তিতে এটাকে নিয়ে পরে কাজ করেছে বা কোথাও এক্সপ্লোর করেছে না, তাদের কাছে মনে হবে অনির্বাণ ভট্টাচার্য যাত্রা করছে, অনির্বাণ ভট্টাচার্য কি করছে কোনো ঠিক নেই। আর যারা এগুলো দেখেনি, জানে না, এই অডিও ভিজুয়াল বিশাল প্ল্যাটফর্মটা সম্পর্কে যাদের নলেজ নেই, হয়তো চারটে হলিউডের সিনেমা দেখে, তাদের কাছে মনে হবে অনির্বাণ ভট্টাচার্য তো ফাটিয়ে দিচ্ছে। তো এরকম একটা ব্যাপার, এরকম একটা ধারার লোকজন আছে যারা অতি শিক্ষিত, ইন্টেলেকচুয়াল নিজেদের মনে করে, যাদের বিশেষ কাজ বা গ্রাম বাংলার বা বিভিন্ন ভারতের কালচার সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, তারা এই ধরনের কাজ বলবে। আর যারা এগুলো একটু হলেও এক্সপ্লোর করেছে, তারা বুঝবে যে কতটা বিগ্রেড লেগেছে অনির্বাণ ভট্টাচার্যকে ওভারঅল। কিছু কিছু জায়গায় অবশ্যই ভালো আছে, কিছু কিছু জায়গায় তিনি এক্সেপশনাল কাজ করেছেন, সেই জায়গাটা আছে। সেকেন্ড হচ্ছে এখানে পর্ণমিত্র, মানে কেন তাকে কাস্ট করা হয়েছে আমি জানি না, কিভাবে তাকে এক্সপ্লোর করবেন ডিরেক্টরই জানেন না, মানে মুখ্য চরিত্রকে পাতে দেওয়ার মতো নয়। এবারে এর যদি আমি ট্রেলার টিজার নিয়ে কথা বলি, এই সিরিজটার আমার কিন্তু ট্রেলার ব্যাপক লেগেছিল, এক্সট্রা অর্ডিনারি লেগেছিল, তার পারফরমেন্স হোক, তার লাইটিং হোক, অ্যাম্বিয়েন্স হোক, বাট সিরিজটা ঠিক ততটাই বাজে। মানে একটা জিনিসের ভালো ভালো জিনিসকে আপনার সামনে প্লেট করাটা ইজি, যখন সেটা লঙ্গার ওয়েতে আসে, যখন সেটা বড়ভাবে আসে, সেটাই ক্যারি করে না এবং সেটা হোল্ড করে না। এই সিরিজের ইমোশন কোথাও হোল্ড হয় না। এবারে ভয়, গা ছমছমে ব্যাপার, এই যে হরার ফিলিং, এই জিনিসটা তো এই সিরিজের একদম নেই। রাদার ওই সিনগুলোতে আপনার হাসি পাবে, মনে হবে কি হচ্ছে, কেন হচ্ছে। এবং ক্লাইম্যাক্সটাকে যেভাবে বিচ্ছিরিভাবে ডিজাইন করা হয়েছে, যে থার্ড ক্লাস প্রেজেন্টেশন আছে, সেটা জঘন্য। পরমব্রত দায়িত্ব নিয়ে বাজে কাজ তৈরি করেন, তার নিশক ছায়া হোক বা এই ধরনের কাজগুলো হোক, যেগুলো পাতে দেওয়া যায় না। দু চারটে কবে তিনি সিনেমা বানিয়েছেন, যেটা ভালো লেগেছিল আমার। আদারওয়াইজ ব্যর্থ একজন পরিচালক। অভিনেতা হিসেবেই তার জায়গা ঠিক আছে, তাও গুটি কয়েক জায়গায় আমি বলবো, ওভারঅল বেশিরভাগ জায়গাতেই তিনি রিপিটেটিভ ওয়েতেই কাজ করেন। স্টিল কিছু কিছু জায়গায় তার কাজ ভালো লাগে। আগের সিনেমাতেও আমার তার কাজ ভালো লেগেছে। আরেকটা সিনেমা তিনি করেছেন, সেটা নিয়ে পরে আসবো। বাট এখানে পরিচালক হিসেবে তিনি ব্যর্থ। তার মতো খাজা কাজ আমি খুব কম দেখেছি। এবং সত্যি বলতে এই সিরিজটা না আমার জন্য একটা দুশ্চিন্তার ছাপ রেখেছে, যে হইচই আর কি করতে পারে। ভালো ভালো গল্পগুলোকে ওয়েস্ট করা হচ্ছে, একদম মাটিতে ফেলে দেওয়া হচ্ছে, এত জঘন্য কাজ করা হচ্ছে। তাই ভোগ একটা ডিসগাস্টিং সিরিজ, ভোগ একটা ব্যর্থ সিরিজ, এবং এরকম কুড়িচকর সিরিজ, এরকম জঘন্যতম রিপ্রেজেন্টেশন খুব কম দেখা যায়। তার মধ্যে একটা অন্যতম সিরিজ, এবং আমার মনে হয় 2025-এ
যত সিরিজ আসবে তার মধ্যে জঘন্যতম যখন আমরা সিরিজ নিয়ে কথা বলবো, এই সিরিজটা অবশ্যই আসবে। তো আপনারা যদি দেখেছেন, আপনারা যদি এটাকে সহ্য করেছেন, তো কেমন ভাবে করেছেন আমাকে জানাবেন, এবং যদি না দেখেছেন তাহলে দেখতে পারেন হইচই যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে। আদারওয়াইজ সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।